নেতাজিকে নিয়ে কয়েকজন বিজেপি নেতার কটূক্তি অপমান প্রতিবাদ কালীঘাট তৃণমূলের শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাচ্ছি আপনাদের। ক্ষুদিরামের ছবি নিয়ে নেতাজি মূর্তির পাদদেশে কিছুক্ষণ আগেই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালা ওই শীতল গানা, কত বিপ্লবী বন্দির রক্তে রাঙা বন্দিশালা ওই সে বন। Their heroic struggle we will never forget, and who are condemning them, we condemn them, because Netaji Subhash Chandra Bose, Mahatma Gandhi ji, Vallabh Bhai Patel ji, Rabindranath Thakur ji, Gandhi ji, हमारा लाल बाल पाल, चित्तरंजन दास, नेताजी सुभाष चंद्र बोस, खुदीराम प्रफुल्ल चाकी, विनय बादल दिनेश, मातंगिनी हाजरा से लेकर जितना लोग, मौलाना अबुल कलाम आजाद, तेग बहादुर सिंह, गुरु गोविंद सिंह, जो लोगों ने हमारा देश के लिए लड़ाई किया है, उसका लड़ाई में हम लोगों ने अभी भी श्रद्धांजलि अर्पित किया है। और हर तरह हर सेकंड में हम करते हैं। हम दिखाने के लिए कोई प्रोग्राम नहीं करते हैं, लेकिन हम दिल से सोचता है सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। जय हिंद, जय हिंद, जय हिंद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, सुभाषबाद गांधीबाद, सुभाषबाद गांधीबाद, रविंद्र रामकृष्ण जिंदाबाद, रविंद्रनाथ ठाकुर को भी हम लोग श्रद्धांजलि अर्पित करते हैं। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে সৌরভ গুহ আমার সহকর্মীর সঙ্গে রয়েছেন। সৌরভ, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষুদিরাম বসুর ছবি নিয়ে নেতাজির পাদদেশে গেলেন, সেখানে তাকে শ্রদ্ধা জানালেন। তার সঙ্গে সঙ্গে কারা ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দিতে চাইলেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং এখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে তারপরেই আমরা দেখি বিজেপির নেতাজিকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন আজকে দিদি। আজকে ক্ষুদিরাম বসুকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন, ক্ষুদিরাম বসুকে। সেখানে বিজেপি এটা করছে, বাঙালির কৃষ্টি বাঙালির সংস্কৃতিকে কতটা ঘেন্না করে আজকে দেখেনি। এই মুহূর্তে তোমাকে দেখাই বিজেপির কর্মীরা তারা জড়ো হয়ে চোর চোর স্লোগান দিচ্ছিল এবং এই মুহূর্তে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরেও এখানে আমরা এতদিন নেতাজির কাছে এলো না, ফার্স্ট টাইম আসছে, এখন ফার্স্ট টাইম আসছে, পাবে না আর বাংলায় আসতে পারবে না, আর পারবে না, শেষ করে দিলাম। আমরা নেতাজিকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা নেতাজিকে যতক্ষণ শ্রদ্ধা জানিয়েছে ততক্ষণ কিছু বলিনি। ওনারা ফিরে যাওয়ার সময় চোরকে তো চোর বলবোই, সাধারণ পাবলিক চোরকে চোর বলবোই। অর্থাৎ মন্ত্রীরা এখানে কিন্তু বারংবার যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু তার গাড়ি লক্ষ্য করে এবং তাকে লক্ষ্য করে কিন্তু সেখানে উপস্থিত হচ্ছে। তার ব্যতিক্রম থাকলো না শ্যামবাজার পাঁচমাথার মোড়, সেখানে হালিশহরের পুনরাবৃত্তি শ্যামবাজারে তৃণমূল কংগ্রেসের একেবারে হালিশহরের পুনরাবৃত্তি শ্যামবাজারে, এবং শ্যামবাজারেও কিন্তু আমরা দেখতে পেলাম বিজেপি কর্মীরা আজকে কি জন্য উপস্থিত আছে আপনারা বলুন। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা যাপন করতে এখানে উপস্থিত হয়েছি। হাতে রয়েছে জাতীয় পতাকা, মুখে একটাই স্লোগান, বন্দে মাতরম। ওরা বলছে বিজেপিকে গুন্ডা। দেখুন এই মুহূর্তে এখন অবধি বলছে। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থক যারা এখানে জড়ো হয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার জন্য যারা জড়ো হয়েছিলেন, পুলিশ কিন্তু তাদেরকে একটা রাস্তার একটা দিকে করে দিচ্ছেন। এবং যে দৃশ্য আমরা হালিশহরে দেখেছি, নিঃসন্দেহে সেই দৃশ্যের তীব্রতা এখানে ছিল না, কিন্তু এখানে কিন্তু বিজেপি কর্মীরা জড়ো হয়েছিল এবং তারপর শ্যামবাজার
পাঁচমাথার মোড় থেকে এই রাস্তাটা শোভাবাজারের দিকের রাস্তায় কিন্তু আমরা দেখতে পেলাম বিজেপি তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের কর্মীদেরকে তাদেরকে কিন্তু এই দিকের রাস্তার দিকে করে দিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বিজেপি কর্মীদের এই যে আশা স্লোগান দেওয়া যে ছবিগুলো ঘটনাগুলো দেখা যাচ্ছে তার ব্যতিক্রম কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ও থাকলো না। সেখানেও কিন্তু একেবারে শ্রদ্ধা জানাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই কর্মসূচির শেষের দিকেই আমরা দেখতে পেলাম বিজেপি কর্মীরা এসে উপস্থিত হয়েছেন হাতিবাগান বাজারের লাগোয়া যে সৌরভ, তাহলে রাস্তা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় সঙ্গে যারা এসেছিলেন তারা সকলেই কি চলে গিয়েছেন? এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যারা এসেছিলেন তারা এই রাস্তায় তারা অবস্থান করছেন এবং এদের পুলিশ এদেরকে এই দিকে দিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে তুমি যত লোক দেখতে পাচ্ছ এরা সবাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন বলে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে তারা জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে পুলিশের আমি আসছি তোমার কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আবারও চোর স্লোগান শোনাই, ঠিক কি হয়েছিল তখন? ममता बनर्जी चोर है भाई चोर है ममता बनर्जी चोर है भाई चोर है ममता बनर्जी चोर है भाई चोर मेरा शवा चोर है ममता बनर्जी चोर है। ঠিক এভাবেই চোর স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। ঠিক এখনকার ছবিটা আরো একবার সৌরভের কাছে চলে যাব। সৌরভ, এখনকার ছবিটা দেখাও। মঞ্জিরা তোমাকে দেখাচ্ছি এই শ্যামবাজার পাঁচমাথার মোড় এবং শোভাবাজার বাগবাজারের দিকে যে রাস্তাটি গেছে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পুলিশ তাদেরকে এই রাস্তার দিকে ঠেলে দিয়েছেন। অন্যদিকে শ্যামবাজার পাঁচমাথার মোড়ের যে রাস্তাটি হাতিবাগান বাজারের দিকে গেছে সেখানে কিন্তু বিজেপি কর্মীরা অবস্থান করছিলেন এবং যে ঘটনা আমরা হালি শহরে দেখেছি, যে ঘটনা আমরা অন্যান্য জায়গায় দেখছি যে যেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী যাচ্ছেন সেখানেই কিন্তু বিজেপি সমর্থকরা হাজির হচ্ছেন এবং সেই কর্মসূচিতে তারা নির্দিষ্ট একটি স্লোগানকে হাতিয়ার করে হাজির হচ্ছেন। তার ব্যতিক্রম কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড়ও থাকলো না। এই মুহূর্তে সাময়িক উত্তেজনার পরে এই মুহূর্তে কিন্তু শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশের তৎপরতায় জমায়েত রয়েছে। একটু কথা বলো না, চোর স্লোগান হঠাৎ কেন উঠলো? দেখো এই মুহূর্তে কিন্তু একেবারে আমি চেষ্টা করছি এবং সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই যাচ্ছেন সেখানে বিজেপি কর্মীরা যাচ্ছেন। হালি শহরে মতো ঘটনা নিশ্চয়ই শ্যামবাজারে হয়নি, কিন্তু আমরা দেখলাম যেখানে চোর চোর স্লোগান দিচ্ছে। দেখুন, বাংলার রাজনীতির ইতিহাসে এটা অন্যতম একটা কলঙ্কজনক অধ্যায়। বাংলার এর আগেও বহু প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখেছে, কিন্তু এরকমভাবে কোনো প্রাক্তন মুখ্যমন্ত্রীর উপর এই বর্বরোচিত আক্রমণ দেখা যায়নি। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ থেকে শুরু করে হালি শহর বীজপুর বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, এবং আপনারা দেখেছেন এই শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেও তারা হেনস্থা করার চেষ্টা করেছে। এর কয়েক ঘন্টা আগে আমরা তৃণমূল ভবনে আজকে আমাদের ক্ষুদিরাম বসুর প্রাণ দিবস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে যে অপমান করা হয়েছে তার বিরুদ্ধে আমাদের একটা কর্মসূচি ছিল। সেখানেও বিজেপির কর্মীরা সম্পূর্ণ ভবনকে ঘিরে ধরে আমাদেরকে তীব্রভাবে হেনস্থা করেছে। পুলিশ প্রশাসন সেখান থেকে বিজেপি নাকি তৃণমূলের অন্য শিবির? সম্পূর্ণভাবে এটা বিজেপি করছে। জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের নামে স্লোগান দিচ্ছে, নরেন্দ্র মোদীর নামে স্লোগান দিচ্ছে। এরা যদি বিজেপি না হয় তাহলে কারা বিজেপি হবে? এই প্রশ্ন আমরা করতে চাই। কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানে বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছেন এবং নির্দিষ্ট চোর স্লোগান শুরু করছেন। দেখুন, বাংলায় বিজেপি যে ক্ষমতা এসেছে জনসমর্থন বা জনগণের রায় নিয়ে আসেনি। তারা ভোট চুরি করে বাংলার ক্ষমতা এসেছে। তাই তারা জানে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকে, যদি তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, তাহলে কিন্তু বাংলার বুকে আগামী দিন ওদের আর অস্তিত্ব থাকবে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার চেষ্টা এখনো তারা জারি রেখেছে। থ্যাংক ইউ মঞ্জিলা। তার মানে বিজেপির কর্মী সমর্থকরা তারা চোর স্লোগান দেন, এমনটাই অভিযোগ কালীঘাট পন্থী তৃণমূলের। আমরা আপনাদেরকে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন, তিনি শ্রদ্ধা জানান এবং তারপরেই চোর স্লোগান। তৃণমূল কংগ্রেস জয় বাংলা স্লোগান দেয় এবং তার পাল্টা বিজেপির তরফ থেকে চোর স্লোগান। দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। चोर है ममता बनर्जी
बनर्जी चोर है भाई चोर है ममता बनर्जी चोर है भाई चोर है ममता बनर्जी चोर है भाई चोर है सब चोर है